বসন্ত উৎসব কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমরা সকাল সকাল উঠেই তিনজনে মিলে রেডি হয়েছি। এখন বাজে সকাল 6টা মতো। দেখেন পাড়ার সকলে ঘুমাচ্ছে, কিন্তু আমরা তিনজনে উঠে পড়েছি। আগের দিন বলেছিলাম ভিডিওতে আজকে মুকুন্দপুর যাব, তার জন্য দেরি করে গেলে তো সবাই রং টং মাখিয়ে দেবে, তাই সকাল সকাল বেরিয়ে গেছি। এই যে গাড়িতে উঠে পড়েছি, আর সকালবেলার ওয়েদারটা এত মনোরম লাগছে যে ভিডিও না করে থাকতে পারলাম। যাওয়ার পথে এই মাছের আড়তটা পড়ে, বেশ কিছু দোকান রয়েছে, জানেন তো, খুব বড় না, ছোটখাটো। প্রচুর মাছওয়ালাদের ভিড়, দেখেছেন চারিদিকে ভিড়, এত রাস্তার উপর উঠে পড়েছে। অনেক নতুন নতুন বড় বড় সাইজের মাছ ছিল, কিন্তু আজ আর ডিটেলস ভিডিও যাচ্ছি না, কারণ আজ তো হোলি, আর তাড়াতাড়ি পৌঁছাতে না পারলে সারা রাস্তায় রং মাখতে মাখতে পৌঁছাতে হবে। তাই জন্য আমরা আরও একদিন আসবো দেখতে, আর সাথে আপনাদেরকেও নিয়ে আসবো। রাস্তা একেবারে শুনশান, তাই জন্য গাড়ির স্পিডও ধরেছে সেই রকম। এই যে প্রায় এসে গেছি আমাদের পাড়ায়। রাস্তার মাঝে কুকুরটা চলে আসছে, এখন একটা বিপদ ঘটলেই ব্যাস গাড়িওয়ালার সব দোষ। যাই হোক, আমরা এসে পড়েছি, চলেন বাড়িতে ঢোকা যাক। আজ আমরা একটু তাড়াতাড়ি এসেছি, আমার মারা এখনো ঘুমাচ্ছে। এখন প্রায় বাজে ওই 7:45 মতো। আমি বিয়ের পর প্রায় 2 বছর হোলিতে বাপের বাড়ি আসিনি। এই 2 বছর পর আমার আশা তাতানকে নিয়ে এখানে এসে একটা জিনিস আমি ভীষণভাবে মিস করছি, সেটা হলো আমরা যখন ছোট ছিলাম পাড়াটা না পুরো গম গম করতো। সকলে বাচ্চা মিলে জামা কাপড় পরে, হাতে বড় বড় পিচকারি নিয়ে আর বালতি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়তাম। আজ সেই ছেলেবেলাও নেই, আর বিশেষ করে পাড়ার সব ছেলেমেয়েগুলো এতটাই বড় হয়ে গেছে যে পাড়াটা একেবারে ফাঁকা। মানে আমি যে ব্যালকনিতে যাচ্ছি আর রাস্তাটা দেখেই আমার বুকটা হু হু করে উঠছে। যাই হোক, সময় তো কেটেই যায়, এই সময়টাও কেটে গেছে। এখন আমার ছেলে সেটা এনজয় করছে। এই যে এসেছি, প্রথমে থালা রেডি করে বাবাকে একটু আবির দিতে। বাবা যেহেতু অসুস্থ, তাই বাবা তো আর খেলতে পারবে না। বাবা ব্যালকনিতে বসে বসে লোক দেখছিল। প্রথমে মা, তারপরে আমার হাজব্যান্ড অমিত, আর তার সঙ্গে আমাদের ছোট পুচকেটাও আবির দিয়ে দাদুকে হোলির অভিনন্দন দিয়েছে। আমি একটু বাবার মাথায় এই তিলক কেটে দিলাম। এইবার আমরা তিনজনে যাব ছাদে, সেইখানে আমরা হোলি পার্টি করব। আমার ভাই এই সমস্ত একদম পছন্দ করে না, তো সেহেতু ও গায়ে রং লাগায়নি। কিন্তু আমি, মা, আমার হাজব্যান্ড আর আমার পুচকুটা তিনজনে মিলে ভেবে নিয়েছি কিভাবে এইবারের হোলিটাকে এনজয় করব। চলেন যাওয়া যাক উপরে। এই যে আমার পুচকেটা দেখুন, আসার সাথে সাথে রঙের বদলে কিছু ধুলোও মেখে নিয়েছে, আর এরপরে শুরু হচ্ছে আরও রং মাখা। মা ভুল করে নিচে চলে গেছে আবিরের বাটিটা নিয়ে। আমি বলি চলো উপরে চলো, আবার তো রং খেলতে হবে। এই যে দেখুন, সে তার পাপাকে প্রথমবার রং মাখালো, আমি একটু আমার হাজব্যান্ডকে মাখিয়ে দিলাম রং। এইবার আমার মা এই 6-7 রকম কালার নিয়ে এসেছি, কিন্তু আলোতে এই কালারগুলো যথেষ্ট চোখে লাগছে। আমরা তিনজনে শুধু দেখেছেন আমরা কিভাবে রংটা খেলি। আর আপনাদের হোলি কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, মায়ের গালে রং মাখিয়ে দিচ্ছে। দেখুন, ও জানেন তো ভীষণ মজা পেয়েছে যে আমি এই যে এগুলো ঘাটছে, আমায় কেউ কিছু বলছে না কেন, সবাই মুখ উল্টে বাড়িয়ে দিচ্ছে রং মাখার জন্য। চলেন আর বেশি একদম কথা বলবো না, আমরা কিভাবে এনজয় করেছি সেটা আপনাদের দেখাবো। আর অবশ্যই আপনারা কি কি করেছেন সেগুলো আমায় জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফলি হোলি খেলবেন।
আরে আর কত মাগাবি? ভূত করে দিচ্ছে। আমি দিচ্ছি এটা। সব মিলিয়ে করে দিয়েছে। ভালো পুরো ধোয়া দাও। অবস্থা কি? হ্যাঁ, এ পুরো মিশিয়ে দিও না, মা কালো হয়ে যায়। একটু ভালো করে মাখা। বুড়ি মাথা। দাঁড়াও 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। শুরুটা খুব সুন্দর লাগলো, তারপরে দেখুন এই ভয়ানক রূপ। আমার মা একটা পেতনি আর আমি একটা পেতনি, দুজনে দুই পেতনি হয়ে বসে রয়েছে। কেন ও চান করে উঠে কেমন দেখতে হয়েছে? দেখ তুই দেখ, হাসিটা কেমন বন্ধ হয়েছে, মাকে চিনতে পারছে না। গালের ভিতরে কালো রকম। আর রং মাখিস, এবার ঠান্ডা লাগবে কিন্তু। তার মানে পরের বছর দাদা ভক কম খেলবে আমাদের। তুমি তার মুখে দিই, বসো বসো, চোখ বন্ধ করো, মুখের সামনে না মনে হচ্ছে কালো হয়ে গেছে রং নিচে। এই আর মাখিস না, কুচু তাকে মাখাবে, কুচু আর নিজে মাখবে। এতক্ষণ পর বুঝেছে যে নিজেও মাখা যায়। ইভিনিং আমাদের মতো আশা করি আপনাদেরও রং খেলা কমপ্লিট। অনেক ঘষেছি তাতানের, তবুও সামান্য রং রয়ে গেছে, আর আমার মুখে তো অলরেডি রয়েই গেছে। এখন আমি, মা আর তাতান তিনটে জেনারেশন একসাথে বসে বুবুর পেছনে লাগছি। তাতান বুবুকে হামি দেবে, আর বুবু কিছুতেই তাতানের কাছে যেতে চায় না, কারণ কি তাতান না ওর লোমগুলো ধরে টানে, বড্ড দুষ্টু, জানেনই তো আপনারা। এই দেখেন হামি দিতে যাচ্ছে। সারাদিন অনেক হইহুল্লোড় গেল, অনেক আনন্দ গেল। এখনকার মতো ভিডিও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক ও সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর কালকে রয়েছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ, যেটা কালকের ভিডিওতে আমি রিভিল করতে চলেছি। থ্যাংক ইউ।